ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাই নিউজের এশিয়ার সংবাদদাতা কাইডেলিয়া লিঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সাক্ষাৎকারটি আজ প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শেখ হাসিনা বাংলাদেশে উপস্থিত থাকুক বা না থাকুক, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারে থাকাকালীন তিনি জোরপূর্বক গুমের ব্যবস্থা তত্ত্বাবধান করেছিলেন। সেই সাথে গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের গণহত্যার ঘটনাও তার তত্ত্বাবধানে হয়েছে। এসব ঘটনায় কেবল শেখ হাসিনা নয়, বরং তার সাথে জড়িত পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হত্যা ও গুমের 2 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে সরকার ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠালেও দিল্লি তার উত্তর দেয়নি বলে সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তিনি বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে চিঠি পাঠিয়েছে, কিন্তু নয়াদিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাননি। তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত হয়ে অথবা ভারতে অনুপস্থিতিতে আদালতের মুখোমুখি হবেন। আয়নাঘর নামে কুখ্যাতি পাওয়া শেখ হাসিনার আমলের কয়েকটি বন্দিশালা সম্প্রতি ঘুরে দেখার কথাও সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা। তার ভাষায়, সেখানে তিনি যা দেখেছেন তাতে শিউরে উঠেছেন। এটা এমন এক ভয়ঙ্কর ব্যাপার যা আপনি কল্পনাও করতে পারবেন না, অনুভব করতে পারবেন না বা দেখলেও বিশ্বাস করতে পারবেন না। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা 80-টিরও বেশি গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকির অভিযোগে অভিযুক্ত। তাদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। অপরাধের সাথে জড়িতদের সংখ্যা এবং পরিসর নিয়ে কাজ করতে সময় লাগছে বলেও জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গত বছরের জুলাই ও আগস্ট মাসে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সহিংস দমনপীড়ন চালিয়েছে, তাতে জাতিসংঘের হিসেবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছে। স্কাই নিউজ লিখেছে, আন্দোলনে হতাহতদের পরিবার যেন দ্রুত ন্যায় বিচার পায়, সেই প্রত্যাশার চাপ রয়েছে অধ্যাপক ইউনূসের ওপর। অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতে যাতে সেই বিচার করা যায় সেই চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। তার ভাষায়, কিছু অপরাধীর বিচার হবে, কিছু বিচারের প্রক্রিয়ায় থাকবে, আর কেউ কেউ হয়তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।